মাই চ্যানেল হলিশন এন্ড ফিক্স। ইটস মি শিন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তার আগে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি ভিডিওটা দেরি করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এখানে খুব জোর বৃষ্টি হচ্ছিল এই কদিন, তার জন্য আমি একদমই ভয়েস দিতে পারিনি গো। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কিন্তু আজ আমি ভয়েস দিয়ে তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আজ আমি আমার নতুন কিউটিসদের নাম নিতে পারিনি, এর জন্য এক্সট্রিমলি সরি। কিন্তু এর পরের পার্টে নিশ্চয়ই নাম নেব, প্রমিস। ওকে, তো লেটস গো, লেটস এনজয় দ্য স্টোরি। ওকে, আমরা অনেক চেষ্টা করার পরেও ছাড়ানো যাচ্ছে না শিয়াওকে। আমরা সবাই কাঁদতে থাকি। শিয়াওকে কি আর বাঁচাতে পারবো না আমরা? শিয়াও আর শ্বাস নিতে পারছে না, ওর চোখ বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই আমার চোখ যায় দেয়ালে থাকা ঘড়ির দিকে। আমি সাথে সাথে চিৎকার করে উঠি, এক্ষুনি শিয়াওকে ছেড়ে দাও রক্ষীজি, এটা আমার আদেশ। সাথে সাথে শিয়াও উপর থেকে নিচে পড়ে যায়। শিয়াও মেঝেতে পড়ে যেতে যাবে, ঠিক তখনই ইবো শিয়াওকে ধরে ফেলে। আমরা সবাই শিয়াওয়ের কাছে যাই। শিয়াওয়ের নাক মুখ দিয়ে এখনো রক্ত পড়ছে। ইবো গিয়ে শিয়াওকে সোফার উপরে বসায়। শিয়াও চোখ বন্ধ করে আছে, ও কাঁপছে। সুগা পানির মতো কিছু একটা খাইয়ে দেয় শিয়াওকে। পানিটা খাওয়ানোর সাথে সাথেই শিয়াও ঠিক হয়ে যায়। শিয়াও তার চোখটা খোলার সাথে সাথে ইবো তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? ভীতু কোথাকার, মনে একটু সাহস নেই। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কাকে ভীতু বললে? আর না তো কি, তুমি কি সাহসী? আবার বলে, তুমি একটু চুপ করো। আমি আমি একদম ঠিক আছি, দেখো, কান্না করো না, চোখের জল মোছো। কিন্তু তুই যে কত সাহসী তার নমুনা একটু আগেই দেখলাম আমরা। এই শোন, তোর মুখে না এইসব কথা একদমই মানায় না। আরে হয়েছে হয়েছে, কিন্তু জিন তোমাকে ছাড়লো কেন? মানে কি ভাইয়া, ওই জিনটা আমাকে মেরে ফেললে ভালো হতো নাকি? আরে আমি সেটা বলিনি, আমার মনে হলো জিমিনের কথা শুনে ছেড়ে দিল। কুত্তি, তাহলে এতক্ষণ কি করছিলি? আগে বলতে তোর কি হচ্ছিল? তোর মুখে কি আঠা লাগানো ছিল? তুই কি বলতে চাইছিস কি? হ্যাঁ, এতক্ষণ কি তোর নানা এসে চিল্লাচ্ছিল? হ্যাঁ তাও ঠিক, কিন্তু ওই জিনটা তোর কথা হঠাৎ শুনতে গেল কেন? আর আগে কেন শুনিনি? কারণ রাত 12টা বেজে গেছে তাই। তো অক্টোবরে 13 তারিখ পড়ে গেছে। হ্যাঁ তো। আরে আমার তিন কুত্তারে, তোদের এটুকুও মনে নেই? আমার বার্থডে 13 তারিখে। ও সরি সরি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দোস্ত। আর কি বলতো, এইসব মানে ভুলে গেছিলাম, বুঝতে তো পারছিস। হ্যাপি বার্থডে। বাট তোর কি হয়েছে? কিতাবে লেখা ছিল আমি 20 বছরে পা রাখলে ওই জিনটা আমার সব কথা শুনবে। আর আজ এখনই রাত 12টা বেজে গেছে, তো আমি 20 বছরে পা রাখলাম। আমি এই কথাটা বলতেই সুগা আমার কাছে এসে আমার কাঁধে 2 হাত রেখে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? কিছু হয়েছে তোমার? হলে তাড়াতাড়ি বলো আমার সাথে। আমি ঠিক আছি, আমার আবার কি হবে? ভাই, ওর আজ 20তম জন্মদিন, আজও নতুন করে জন্ম হয়নি। ভাই, জীবনের আজ যদি জন্ম হতো না, তাহলে ওকে জিজ্ঞাসা করার কোনো লাভ হতো না। কেন ভাই? কারণ জীবন কান্না ছাড়া আর কিছু বলতেই পারতো না। চুপ করবি তোরা। আর সুগা, তুমি একটু আমার সাথে সাথে, তোমার সাথে কিছু কথা আছে আমার। ওহো, কি কথা শুনি? এমন করে তাকানোর কিছু হয়নি, জাস্ট একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি তোর সেই গুরুত্বপূর্ণ কথা। শোন, তোরা যদি হাসি না থামাস না, তাহলে এক্ষুনি আমার রক্ষী জিনকে ডাকবো। তোর কি মনে হয় আমরা ভয় পাই? ও তাই না? ওকে, রক্ষী জিন হাজির হও এক্ষুনি। সাথে সাথে একটা কালো যুদ্ধের পোশাক পরা মধ্যবয়সী লোক এসে হাজির হয়। দেখতে এতটাও খারাপ না। প্লিজ তোরা এটা বলিস না যেন ওনাকে দেখে তোরা এতটাও ভয় পাসনি। তাহলে তোদের বন্ধু বলতে আমার সম্মানে বাঁধবে, জানিস তো। আমি তো একে দেখিনি। এটা ওই জিন না। আরে ওই বেটা অনেক বিশ্রী ছিল দেখতে রে। ওটা আমিই ছিলাম, আমি তখন অন্য রূপে ছিলাম। এটা শুনে লিনো কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, দেখতে এতটাও খারাপ ছিলেন না আপনি। আমি তো এমনি ইয়ার্কি করছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আপনি এটা বলুন আগে যে আপনাকে আমার জন্য কে রেখেছে? আমার খেয়াল রাখতে কে বলেছে? কে? রানীমা। রানীমা? কে রানীমা? নাম কি? রানী কিম জেনি। রানী কিম জেনি? আসলে কে উনি? আপনি কি বলতে পারবেন তার বিষয়ে? আমি শুধু এটাই জানি যে আমি ওনার গোলাম। ওনার হেফাজত করা আমার দায়িত্ব ছিল, এখন আপনাকে হেফাজত করা আমার দায়িত্ব। উনি আমাকে বলেছিলেন আপনাকে হেফাজত করতে। ঠিক আছে, আপনি যেতে পারেন। সুগা, তুমি আমার সাথে এসো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। এটা বলে জিমিন সুগার হাত ধরে তাকে বাগানে নিয়ে আসলো। কি হয়েছে মিন? তোমার শরীরটা খারাপ করছে নাকি? কে তুমি? মানে আমি কে, দেখতে পাচ্ছ না তুমি? না, পাচ্ছি না। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমি সুগা, দেখো, আমি সত্যিটা শুনতে চাই। কোন সত্যি? দেখো, বেশি নাটক করো না। তুমি তো ইয়ঙ্গি, তাই তো? না, আমি সত্যিটা শুনতে চাই সুগা।
আমার আর ভালো লাগছে না এই মিথ্যা শুনতে। বলো তুমি ইয়ঙ্গি কি না? ওয়েল ইয়েস, আই এম ইয়ঙ্গি। তুমি কি জিন? হ্যাঁ, আমি জিন। তার মানে আমি একটা জিনকে ভালোবেসেছি। এটা আমি কি করলাম? জিনের সাথে মানুষের মিল হবে কি করে? তুমি ইয়ঙ্গি, এটার জন্য খুশি হব নাকি দুঃখী বুঝতে পারছি না আমি। কি ভাবছো, আমি ভালো নাকি খারাপ, তাই তো? না, তুমি যে খারাপ না এটা আমি জানি, কিন্তু কেন এসেছো আমার জীবনে? তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। আমি তোমার জন্য এসেছি, তোমাকে রক্ষা করার জন্য এসেছি আমি। আসলে কে আমি যে আমাকে রক্ষা করার জন্য এত কিছু? আমার ভালো লাগছে না এই জীবন, এত রহস্য ভালো লাগছে না। আমার জীবনটা টোটালি রহস্যময় হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে যে আমি নিজের সম্পর্কে আমি নিজেই জানি না। মেন, একটু শান্ত হও, শান্ত হও আগে। শান্ত গেছে তেল আনতে। আমাকে আগে এটা বলো, এসব কি হচ্ছে আমার সাথে? কে তুমি? কোথায় থেকে এসেছো? কেন এসেছো? আমি কে? কেন আমার সাথে এমন হচ্ছে? কেন একসাথে এত প্রশ্ন? আমার রাগ সীমা ছাড়িয়ে যাচ্ছে। দেখো সুগা, এই সীমা ছাড়ানোর আগে বলো, না হলে হঠাৎ সেই ব্যথা শুরু হয়ে যায়। আমি মাথা ধরে চিৎকার করে উঠি। ব্যথাটা যেন 10 গুণ বেড়ে ফিরে এসেছে। তাড়াতাড়ি সুগা আমাকে ধরে ফেলে। কি হয়েছে? কি হয়েছে? আমি খুব বেশি ব্যথা করছে নাকি? কি কি হচ্ছে আমার সাথে? এটা কি হচ্ছে? আমার এত কষ্ট হচ্ছে কেন? আর সহ্য হচ্ছে না, আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে এক্ষুনি মরে যাবো। এমন করে বলো না, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরো তুমি। আমার কোনো কঠিন রোগ হলো না তো? আমি কি আর বেশি দিন বাঁচবো না? কিচ্ছু হয়নি তোমার। তুমি শুধু একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরো তুমি। আমি আর পারছি না মরণ যন্ত্রণা সহ্য করতে। ব্যথা যেন বেরিয়ে যাচ্ছে, চিৎকার করে কাঁদছি আমি। গায়ে যেন আগুন লেগেছে আমার। মনে হচ্ছে যেন পিঠ আমার ফেটে যাচ্ছে। আমার চিৎকার শুনে শিয়াল, ইভো আর লিনো সবাই চলে আসে আমার কাছে। কি হয়েছে তোর? এমন করছিস কেন? সুগা ভাই, আমার কি হয়েছে? জিমি তোর কি হয়েছে? আমাদের বল, কি হয়েছে তোর? আমি কিছু বলতে পারছি না, শুধু ব্যথায় চিৎকার করে যাচ্ছি। সুগা আমাকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে যায়, আমাকে সোফায় নিয়ে শোয়ায়। সুগা আমাকে পানির মতো কি খাওয়ায়, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তোরা ধর ওকে। ডাক্তারের কাছে গিয়ে কোনো লাভ নেই, ওকে এখানে রাখো। লাভ নেই মানে? দেখছো না ওর কি অবস্থা? হ্যাঁ, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। এই তোরা আয় তো, শিয়াল, ইভো ধর ওকে। আমি বলছি না কোথাও নিয়ে যেতে হবে না ওকে। ভাইয়া প্লিজ জিদ করো না, ওকে যেতে দাও। ওর কিছু হয়ে যাবে, কিছু হয়ে গেলে তখন কি করবো আমরা? ওর কিচ্ছু হবে না, জাস্ট ট্রাস্ট মি। বললেই হলো না? দেখছো না ও কিভাবে ব্যথা চিৎকার করছে? ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। কোথাও নিয়ে যেতে হবে না জিমিনকে, আমি বলছি না। দেখি আমাদেরকে কি আটকায়। এ তো ধর। ইভো আর লিনো জিমিনকে নিয়ে যেতে যাবে, ঠিক তখনই সুগা চিৎকার করে ওঠে। ওকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না, কেউ না। সাথে সাথে সুগার নীল চোখ জল করে ওঠে। নীল চোখ আরো নীল হয়ে যায়। লিনো, ইভো আর শিয়াও ভয়ে পিছিয়ে যায়। প্লিজ তোরা ঝগড়া করিস না সুগা, প্লিজ। আমি ব্যথায় ছটফট করছি। মনে হচ্ছে কোনো অজানা শক্তি ভর করেছে আমার উপর। আমি নিজের মধ্যে নেই, মনে হচ্ছে হাজারো শক্তি আমার মধ্যে দিয়ে যাওয়া আসা করছে। আমার চিৎকার আর ছটফট বেড়ে যায়। সবাই আমাকে ধরে রাখতে পারছে না। আমি যেন আমার সমস্ত শক্তি দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। মনে হচ্ছে কেউ আমার শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার। কেউ আমাকে ধরে রাখতে পারছে না। আমি মনে হয় নিজের মাঝে নেই। আমি সবাইকে এক ঝটকায় ফেলে দিলাম। সবাই আমার থেকে অনেক দূরে গিয়ে পড়লো। শুধু সুগা আমাকে ধরে রেখেছে। তারপর আমি সুগাকে ছাড়িয়ে দূরে সরে গেলাম। আমার পিঠে এত ব্যথা করছে বলার বাইরে। আমি ব্যথায় নিচে বসে পড়লাম। উপরে তাকিয়ে জোরে একটা চিৎকার দিলাম। মনে হলো আমার পিঠ ফেটে কি যেন একটা বেরিয়ে এলো। ব্যথা কমে গেল। আমি হাঁপাচ্ছি, অনেক হালকা মনে হলো নিজেকে। সামনে তাকিয়ে দেখি সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি উঠে দাঁড়াই। জিমিন, তুই এটা জিমিন, তুই তোর পিছনে দেখ। আমি পিছনে কিছু অনুভব করলাম। শশা আওয়াজ করছে। ভয়ে আমার মুখ দিয়ে কথা আসছে না। সুগা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছুই বুঝতে পারছি না। আমার পিঠে কিছু আছে নাকি? আমার পিছনে। আমি আস্তে আস্তে পিছন দিকে ঘাড় ঘোরালাম। যেটা দেখলাম তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এই
এরপর জিমিন অজ্ঞান হয়ে নিচে পড়ে যেতে যাবে ঠিক তখনই সুগা তাকে ধরে ফেলে।